তিন দিন পরে মা গাজীরে নিয়ে শুয়েছে পালঙ্কের উপরে কুশল স্বপ্ন যে ওই রানী কোন সুন্দর পালঙ্গে ঘুমায় রজনী পাবা তোলে নদীর ঘাটে চাও কি দেখলাম বলে ডাকতে বলছে দাসী গো আমি যে কি স্বপ্ন দেখলাম আমার নদীর ঘাটে স্নান বাবারে রানী মা কি করলো আগর চন্দন গাছ আরো নিল তো পান করিতে যা যা লাগা জোগাড় করে লই সোনার করছি কান কিনে নিল নিপুর বান্ধে পায় অনুর দুনু বাদ্য বাগা সবটা হাঙ্গা বলছো হাং করতে মুখটা বরাবর বাবা দাসী তো দবার আছে দাসী না কাপড় না কাঁচা সামান্য একটু কাঁচা দিয়া ওই আটু জল একটা সিন্ধুক ছিল ওরে দাসীর ভাই ডেউলে বাসা গাড়ি দূরে দূরে রানী মা একদিনে চাই নজর করে চা পুরে সিন্ধুক দূরে দূরে ডাক্তার বলছে দাসী এই ডুলির করতালি ভিডিও মুসি কেন পাবে দিয়েছে মুতেরকে তালা দিয়েছে দাসী গো মুতেরকে তালা আছে আয় দাসী নিজের কাজে আইসা ঠাকুর কাজে হারা হইয়া ঠাকুর টানেতে যারা আর কি বাঁচামু নিজা হাতে হাঁটু দলের নাম বিনা বছর একটা ডাক ছিল এরে দলের দল সিন্ধু কি বলিব তোরে তোরে না দেখিলে রানীমার বিনা বছর ডাক শুনতে পাইলো সিন্ধুকটা ঘুরতে ঘুরতে রানীমার কাছে আইলো রানীমা থাবাদার সিন্ধুক কানে উঠাইলো উড়াইয়া নজর করে সিন্ধুকের মাঝে তালা চাবি একটা চাবি আছে ডাক্তার বলছে দাসী গো এই তালাটা খুলে দেও তো সিন্ধুকের মাঝে কি মালামাল আছে বাবা তালাটা খুললা গাঁট না ডাঙ্গাইয়া নজর করে অবিকল গাজীর মতন একটা শিশু হাত পালে যাওয়া মনে করে রানীমা ডাক্তার বলছে দাসী আমি বাড়ি থেকে আসা মাত্র কেমন তোরা চুরি করে আমার গাজীরে সিন্ধুকের বইরা সাগরের জলে বাসায় দিল আমার আর স্নান করা হবে কি করলো সিন্ধুক টেনে গাজী বলে কোলে নিল কোলে নিয়ে রানীমা আমার স্নান করা শেষ হলো হাঁটতে হাঁটতে সারা আপন বাড়ির কাছে যাইয়া নজর করে গাজী সাহেব পঞ্চদাসীর মধ্যে হাত লাগে খেলা করতে রানীমা ডাকতে উঠছে দাসী ওই যে আমার গাজী এইটার নাম আবার দাসীরা ডাকতে উঠছে রানীমা ওই যে আপনার একটা পুত্র দুলাস ঘরে তেনে গেল গা মনে আল্লাহ পাক দয়া হইয়া আরেকটা শিশু তারে ফালাবেন না কি করলো গাজীর বাম পাশে শোয়া দিল কালু বলে নাম রাখলো এই মাত্র গাজী কালু কারা গান আরম্ভ
গাজী কালুকে পালা আরম্ভ হলো। আচ্ছা পালতে পালতে 7 বছরের বয়স। বয়স হলো গাজী কালু স্কুলের উপযুক্ত। উপযুক্ত মহারাজের রাজা হচ্ছে উজির। এ উদি একটা সন্তান আমার ছিল, হ্যাঁ হরিণ শিকারে গিয়া হ্যাঁ। আর ঘরে না ফিরে আসছিল। আসছিল। এবার আর আমি শিকারে দিব না। হ্যাঁ। যাও আর দিবা চাবা, যাইবা। আমার গাজী কালুকে স্কুলে ভর্তি করে ভর্তি দিবা। করে দিলা। টাকা পয়সা যা লাগে দিব আমি। আমি? গাজী কালুকে স্কুলে ভর্তি করা তুমি টাকা পয়সা দিয়া হ্যাঁ গাজী কালুকে স্কুলে ভর্তি করলো। করে দিল পড়তে পড়তে পড়ায় পড়ে হ্যাঁ। কোরআন বইয়ের কিতাবের মান নাই। কিছু নাই মন আছে সাক্ষী, সাক্ষী। 12 বছরের একদিন আছে বাকি। বাকি 12 বছর পূর্ণ হলো, হ্যাঁ মাস্টার সব ছুটি দিল। দিল। ডাক্তার বলছে বাবা গাজী কালু এ গাজী কালু। তুমি 1 মাসের বন্ধ। বন্ধ। 1 মাস পর আবার স্কুল আসবে। স্কুলে ফিরে আইলা গাজী কালু দেশে যাইয়া হ্যাঁ কি কাম করে? কি করে গাজী কোনো কাজ করে না, না। খালি মহতি কিছুদিন দিতে একটা পারে। ভিক্ষা করতে করতে বই হয়ে যাবে আমি করা ভিখারি বানাই দেব। হ্যাঁ। ডাক্তার বলছে উজির এই। আমার গাজী কালুকে আমার সম্মুখে সম্মুখে হাজির করো গাজী রে ডাইকা নিয়ে আসলো। হ্যাঁ বাসায় ডাক্তার বলছে বাবা গাজী গাজী এখন আমার বৃদ্ধকাল, হ্যাঁ কখন জানি মইরা যায় বাবা মইরা জঞ্জাল। জঞ্জাল। বাবা রে এই বাবা। রাজ সিংহাসনে বসো, বসো। সুখে রাজষ্টি করো। করো। গাজী ডাক্তার বলছে বাবা এই অসাহায্য রাজ্য কি কাজে আসিবে? আসিবে। মরিলে করার বস্তু সঙ্গে না যাবে। অন্ধকার কবরে থাকবো পরিয়া, কিরায় খাইবো মাংস টানিয়া টানিয়া। তারা পুত্র কারো লাগে সেই তো সময় সময়। খাটিবে কেউ তো কারো কেহ কারো। কেহ কারো না। বাবা বাবা। আইসি একা, হ্যাঁ। যাবো একা, একা। কেউ কারো সঙ্গে যাবে সঙ্গে না। যাইবো না। কই আমনে ঠাই ফকির হয়ে গেল আখেরের বেলায়। বাবাই দেন আমারে বিদায় কইরা ইয়া আমি আল্লাহর নামে ফকির হয়ে যাবো। হ্যাঁ মহারাজের ডাক্তার হচ্ছে গাজী গাজী এটা তুমি কি কও? কি কও আরে তুমি কে ফকির হওয়া? তুমি হ্যাঁ। শাহ সেকান্দর বাসার ছেলে, ছেলে। রাজ সিংহাসনে বসো, বসো, সুখে রাজষ্টি করো। রাজষ্টি করো। ডাক্তার বলছে বাবা হ্যাঁ। এই রাষ্ট্রে আমি বসবো না, বসবো না আপনি আমারে দেন খোসালা বিদায় দিয়া বিদায় দিয়া আমি যাবো আল্লাহর নামের ফকির। ফকির হইয়া মহারাজের নজর করে চায় হ্যাঁ। গাজী জীবন একটু উল্টা পাল্টা বলতাছে। বলতাছে বাবা মহারাজ হয়ে গেল রাজ। ডাক্তার বলছে কোথায় রে জল্লাদ? এই জল্লাদ, এই গাজী আমার কথা শোন, শুনে না তারে খুনের মাঠে নিয়ে খুন করে কি করো জল্লাদের কোয়ার সাথে সাথে দীনবন্ধুর একটু ডাকলো, ডাকলো। পরে তুমি আমার মাইরা লাগে খুনের মাঠে নিয়া হ্যাঁ। ওই গাজীর হাতের বন্ধন ছেড়ে দিল, ওই আল্লাহর কাছে কান্দা আরম্ভ করলো। আরম্ভ দুঃখ দিলা। ওই আহা হারে আহা নারে, ওই আহা নারে ওই আহা রে জনম গেল গেল চিরকাল, কেন আমায় রেখা দিল এই দুঃখের কপাল। ওই যে পেল আল্লাহ এই কালে দিল এই দুঃখের কপাল। ওই আল্লাহ গো তোমার কলমে বুঝি নায়ার কালি, কেন আল্লাহ রেখা দিল ওই তো সুখের কালি। ওই যে পেল আল্লাহ এই কালে দিল এই দুঃখের কালি। এই যে গাজী আল্লাহর দরবারে কান্দা আরম্ভ করলো। গাজী ডাকতে বলছে জিব্রাইল, আমি দেখ সত্যি যে চাইয়া জল্লাদ দাল্লাদ না গাজীরে মাইরা মাইরা। আমি তো গাজীর মরণ লেখো রাগ খাল্লা মারেছে আর মারে আল্লাহ রাখে। যাও তুমি জল্লাদের কান দিকে করো। যদি
কি জল্লাদের হাতিয়ার আমার গাজীর একটা পশম কাটা আর কিবা সামো সেই হাইসরের মহল্লা করে গেল কি করলো একনাদম করে মৃত্তিকায় নাই মাছ ওই জল্লাদের পিছনে দাঁড়ায় গেল জল্লা ডাকতে বলছে গাজী তুমি শীঘ্র প্রস্তুত হও তোমার এখন খুন গাজী কি করলো সামনে মাথাটা পাইতে দিল জল্লাদের তরবারিটা উপরে উঠাইলো উঠাইছে মাইরা লাগলো ওই জিবরাইলের পিছন দিয়া তরবারিটা দইরা আটকা লাগলো এখন তরবারি নামাই দিল না গাজীরও মার জল্লাদ মনে মনে চিন্তা করে মন এই খুনের মাঠে বহু খুনি খুন করছি কিন্তু গাজীর মতো খুন আমার তরবারি নামে রাখে নজর করে চায় তলোয়ার যে দাঁড় দিয়ে আনছে দাঁড় নষ্ট হয়ে গেছে মনে মনে চিন্তা করে মন রে তাইলে কি খুনের মাঠে কোন 30 মাত্র হয়ে গেছে হে আল্লাহ আমি জানি না কি 30 মাত্র হয়েছে তবে তুমি যদি আমার হাতের এই মুক্ত করে দাও আমি গাজীরে মারবো প্রতিজ্ঞা করলাম যখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছে আল্লাহ ডাকতে বলছে